ঠাকুর, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তুমি এত নিষ্ঠুর। তুমি এত নিষ্ঠুর কেন ঠাকুর? কে আমার বাবা, কে আমার বাবা, কে আমার মা, কে আমার মা? তাও আমি বলতে পারি না। তা যদি আমি বলতে পারতাম। অন্যের বাড়িতে মানুষ হয়েছি, অন্যের বাড়িতে মানুষ হয়েছি। আমি যে বাড়িতে রয়েছি, একটু সুখের আশায় স্বামীর বাড়িতে এলাম। একটু সুখের জন্য স্বামীর বাড়িতে গেলাম। সে সুখের প্রদীপ তুমি নিভিয়ে দিলে। এই সুখের প্রদীপ তুমি নিভিয়ে দিলে ঠাকুর। আমি আর সইতে পারছি না ঠাকুর। আমি যে আর সইতে পারছি না ঠাকুর। না জানি কত আমি যে আর সইতে পারছি না। তুমি তুমি এসেছো ভাঙ্গা করে লক্ষ্মী প্রতিমারের মতো ভাঙ্গা করে আলো ছড়াতে দেবে, ওরা কাছে ফুল ফোটাতে, তারা গাছে ফুল ফোটাতে দেবে, পাঁচজন সুরে ডেকে উঠল কোকিল। কিন্তু ওই আকাশে কুসুম পঞ্চ সুরে ডেকে উঠলো কোকিল, কিন্তু কিন্তু চাঁদ ডুবে গেল, চলে গেল, আরে ফুল ঝরে গেল, চলে গেল সাজানো বাগান। ভেঙে গেল সাজানো বাগান। ডাক্তারদা, ওই ভগবানকে ডাকে, ওই ভগবানকে ডাকে, ওই ভগবানকে জিজ্ঞাসা করে, কেন তুমি বাসা করে তুললে বছর? কেন তুমি বাসা ওগো করে? ভগবান, কেন কেন তুমি বাসর করে তুললে আমার ঝড়ে, কেন কেন ভেঙে দিলে এই খেলা করে? ডাক্তারদা, আপনি চলে যান ডাক্তারদা। আমি আপনি যে কেন এসেছেন? আমি যে একটা আমি সব জেনে শুনে এসেছি সবে, কারণ তুমি এখনো জীবন যুদ্ধে হেরে যাওনি। তারা হচ্ছে পশু চোদক। যারা তোমাকে আজ এই পরিস্থিতি করেছে, তারা তারা হচ্ছে হচ্ছে পশুর চেয়ে অদম, জানোয়ারের তারা চেয়ে হচ্ছে জানোয়ারের থেকেও অধিক হিংস্র। ডাক্তারদা, আর আমি এসেছি আমার বন্ধুর প্রতি, আমার বন্ধুর পত্নীকে আমি রক্ষা রক্ষা করতে। হ্যালো, হ্যাঁ, আমি তোমার সব সবসময় পাশে আছি। সংকোচ করো না বোন, সংকোচ করো না। তুমি তুমি আমি সব সময় তোমার পাশে রয়েছি। তুমি এসো এসো, তুমি ওই পাহাড়ি ঝর্ণার মতো এসো, মায়ের কাছে বোনের দাবি নিয়ে এসো বোন। হ্যাঁ